কি রান্না করব। কেউ বাড়িতে নেই, আমি একা। তো ভাবলাম আমুদি মাছটা করি। আমুদি মাছটা অনেক দিন এনেছে, আমুদি মাছটা রান্না করব। আমি আমুদি মাছটা না আজকে একেবারে মাখিয়ে পাতুরি করব। কলা পাতা বা কোনো রকম পাতা ছাড়া আমি কি করে পাতুরি করি আপনাদেরকে দেখাবো, কতটা দেখাতে পারি। দাঁড়ান, মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো মাছটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো কি বলুন তো, সব কাটতে নেই, এই মাথার দিকটা আর লেজের দিকটা কেটে পরিষ্কার করে নিতে হয়। প্রত্যেকটা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি জানি না, আমি শুনেছি মাথার মধ্যে নাকি পাথর থাকে আমুদি মাছের। সত্যি মিথ্যে আমি কখনো দেখিনি, আমি কখনো পাথর পাইও নি। তো মাছটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি সর্ষে বেটে নেব, আরও যা যা দেবো কেটে আমি মাছটাকে করব। খুব অল্প করে আমি লবণটা দেবো, কারণ এই মাছ সমুদ্রের মাছ তো একটু নোনতা টাইপের হয়, তাই আমি খুব অল্প সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো মাছটাতে। কেন এই ফাঁকে আমি মাছটা মাখিয়ে রেখে দিলাম, এই ফাঁকে অনেকগুলো কাজ সেরে নেব। আজকে রান্নার ঝামেলায় যাব না, মাছটা করবো আর যদি কিছু হয়, কেন আজকে অনেক কাজ, কেউ বাড়ি নেই, নিজের মতন করে আমি আর চার্লি আছি আজকে বাড়িতে। তো আমরা আমাদের মতন করে কাজ করি। চার্লির মতন ঘুমোচ্ছে। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে এবার আমি এই ফাঁকে সর্ষে বেটে নিয়েছি। এখানে আমি দিয়েছি কালো সর্ষে, অল্প একটু জিরে। জিরে দিলে কখনো গ্যাস অম্বল হয় না, আমি আমার মায়ের কাছে শুনেছি। কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরকম হবে। হ্যাঁ, এবার সর্ষে দিলাম, এবার দেব, আগেই আমি নুন মাখিয়েছি বলে এবার অল্প নুন দিচ্ছি। দেব হলুদ, দেব কাঁচা সর্ষের তেল, আর দেব ছোট ছোট করে আমি বেগুন আর আলু কেটে ধুয়ে রেখেছি। এটা আমি দেব। পাত্রটা না ছোট হয়ে গেল, দিয়ে ভালো করে এটাকে মাখাবো। পাত্রটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, এরকম করে আমুদি মাছ, আপনারা এর মধ্যে বেগুনের পরিবর্তে অন্য যদি কোনো সবজি পান, মানে খুব ধরুন খুব ঠান্ডার সময় পেঁয়াজকলি পাওয়া যায়, পেঁয়াজকলিও দিতে পারেন। তো আমি বেগুন দিয়েছি, কেন সর্ষে বাটার সাথে বেগুনটা খুব ভালো যায়, তার জন্য দিয়েছি। আর আপনারা চাইলে ধনেপাতা টমেটো দিতে পারেন, এটা অপশনাল। আজকে আমার ধনেপাতা ঘরে নেই বলে আমি দিইনি, আর টমেটো আজকে আমি দেবো না। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটাকে না সারা কড়াইতে এইভাবে মাখিয়ে নিতে হবে। রোদ পড়ে গেছে, এই জন্য না ঠিক করে হচ্ছে না। তেলটাকে পুরো কড়াইতে দিয়ে নিয়েছি। এবার আমি কালো জিরে ফোড়ন দেব। হ্যাঁ, আমি না এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। অনেকে সর্ষে বাটার সাথে পেঁয়াজ খায় না, আমি পেঁয়াজটা দেখাতে পারিনি, কারণ আমি একা মোবাইলটাকে ধরে করছি, আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই, আর আজকে বাড়িতে কেউ নেইও যে কাউকে বলবো একটু ধরে দিতে। এই জন্য আমি পেঁয়াজটা আপনাদের, পেঁয়াজ অল্প সামান্য পেঁয়াজ, কিছু কিছু সামুদ্রিক মাছে একটু পেঁয়াজ দিলে না খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজ আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। এই যে এবার আমি পুরো মাছটাকে এভাবে দিয়ে দেব। মাছটাকে এই কালো জিরে থেকে সারা কড়াইতে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে ধিমে আছে, আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। আজকে না অনেক বেলা হয়ে গেল, আমার কোনো হয়নি, কত কাজ। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি হবে, আজকেই দেরি হলো। এবার এই যে সর্ষে যে বাটি ধোয়ার জলটা আছে না, এটাকে আমি আস্তে আস্তে এখান থেকে দিয়ে দেব।
চারিদিক দিয়ে দিয়ে দেব। এবার আমি আস্তে করে এটাকে ঢেকে দেব। মাঝখানে শুধু একটু তুলে দেখবো, এভাবে ঢেকে দেব। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। দেখি মাছটা পুরো হয়ে গেছে, দেখুন মাছটা পুরো হয়ে গেছে। দেখুন, আপনি চাইলে শুকনোও করতে পারেন, কিন্তু দুপুরে যেহেতু আমরা সবাই ভাত দিয়ে খাবো, আর এটা না অনেক পুরনো কড়াই, এটা আমার শাশুড়ির কড়াই। এটা অনেকে ভাবতে পারেন যে ভেতরটা ভালো করে মাজে না, এটা খুব ভালো করেই মাজা হয়, কিন্তু ভেতরটা খুব যদি ডলাডলি করি ফুটো হয়ে যাবে। আর এই কড়াইটাই খুব তাড়াতাড়ি হয়। এবার নামাবার আগে আমি একটু সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। আজকে ধনেপাতাটা খুব দরকার ছিল, কিন্তু যাক, নেই। দেখুন আমার আমুদি মাছের পাতুরি রেডি। দেখুন আমুদি মাছের পাতুরি রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। আর আপনারা এইভাবে পাতুরি করে খাবেন। সব সময় তো আমাদের শহরাঞ্চলে আমরা আর পাই না, না আমরা কলা পাতা সবসময় পাই না, লাউ পাতা সবসময় পাই না। সেই জন্য এইভাবে সহজভাবে বানিয়ে ফেলবেন। কার কার ভালো লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর কীরকম হয়েছে খেয়ে পরে সেটা জানাচ্ছি। বাই। তো